তাহলে পেনিসিলিয়াম, অ্যাসপারজিলাস, সিনথেটিক অর্গানিজম। ফটোসিনথেটিক অর্গানিজম মানে এর আন্ডারে যদি ডিপ্লয়েড স্যাপ্রোফাইট, এবারে ডিপ্লয়েড স্যাপ্রোফাইট মানে লোয়ার ফাঞ্জাইয়ের মধ্যে এই ফিচার্স গুলো রয়েছে। অ্যাস্কোমাইসিটিস, যেটাকে স্যাক ফাঞ্জাই বলা হয়, সেটা হচ্ছে কি না বোথ স্যাপ্রোফাইটিক আর প্যারাসাইটিক ইন নেচার হয়ে থাকে। ওকে, মানে প্যারাসাইটিক এই একটা পার্ট। নেক্সট যদি অ্যাস্কোমাইসিটিস নিয়ে বলি, তাহলে হচ্ছে আসেক্সুয়াল রিপ্রোডাকশন করে থাকে কনিডিয়ার মাধ্যমে। ঠিক আছে, একটা কি না আসেক্সুয়াল রিপ্রোডাকশন, আমি শর্ট টার্মে আরইপি ডট দিয়ে দিলাম। তো এই আসেক্সুয়ালি সেটা স্যাক ফাঞ্জাই এর আন্ডারে পড়ছে, মানে স্যাপ্রোফাইটিক প্যারাসাইটিক দুটোই হচ্ছে আর কি না আসেক্সুয়ালি এরা রিপ্রোডিউস করে থাকে। ওকে, তো আসেক্সুয়াল রিপ্রোডাকশন কার বায়াতে হয়? আসেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে কনিডিয়ার বায়াতে হয়। কনিডিয়া হচ্ছে তার রিপ্রোডাক্টরি অর্গান। ওকে, নেক্সট এটা হচ্ছে ব্যাসিডিওস্পোর। ব্যাসিডিওস্পোরসের ক্ষেত্রে এদের রিপ্রোডাকশন হচ্ছে আসেক্সুয়ালি। ওকে, বা রিপ্রোডিউস আসেক্সুয়ালি। সেক্সুয়ালি এরা রিপ্রোডিউস করে থাকে। ওকে, তো এই হচ্ছে ব্যাসিডিওস্পোরসের একটা মেইন ফিচার বলা যেতে পারে। আর যদি ফিচার্স বলা যায় ব্যাসিডিওস্পোরসের, সেক্ষেত্রে হয় কিনা সেক্সুয়ালিও করে থাকে। সেক্সুয়াল ক্ষেত্রে সেক্সুয়াল অর্গানস আর অ্যাবসেন্ট থাকে। এবার সেক্সুয়াল অর্গানস অ্যাবসেন্ট থাকছে, তো তার জন্য কি হচ্ছে না সেক্সুয়ালি এরা এই করছে ফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে এরা রিপ্রোডাকশনটা করে থাকে। আর কিনা ব্যাসিডিয়াম, এটা কি ফরমেশন হচ্ছে, যেটা তো ভেজিটেটিভ রিপ্রোডাকশনে সরি সেক্সুয়াল রিপ্রোডাকশনের মাধ্যমে যে অর্গানটা তৈরি হচ্ছে সেটাকে বলা হয় কি ব্যাসিডিয়াম। সেই ব্যাসিডিয়ামটা আমাদের ওই যে ক্যারিওগামি ফেজের মধ্যে দিয়ে যায়। সেক্সুয়াল রিপ্রোডাকশনে যে তিনটে আগে পার্টে পড়েছিলাম, ওর একটা পার্ট হচ্ছে তোর এর মধ্যে দিয়ে যায়, যেটাকে ক্যারিওগামি বলা হয়ে থাকে। ওকে, তো এটা হচ্ছে ব্যাসিডিওস্পোরসের যে ভাগ। নেক্সট আচ্ছা, ডিউটেরোমাইসিটিসের এটা আমি এখানটাতে লিখছি। ডিউটেরোমাইসিটিসে যেটা আছে ইমপারফেক্ট ফাঞ্জাই বলা হয়, কারণ এখানে কোনো পারফেক্ট যে ফরমেশন হয়, ডিউটেরোমাইসিটিসের ফরমেশনটা কখনোই কমপ্লিট হয় না। ওকে, মানে একটা ইনকমপ্লিটনেস থেকে থাকে, তো দ্যাটস ওয়াই দে আর কল্ড অ্যাজ ইমপারফেক্ট ফাঞ্জাই। আর লাস্ট যে মেইন পোর্শন, সেটা হচ্ছে জাইগোমাইসিটিস বা কনজুগেশন ফাঞ্জাই। এর ক্ষেত্রে কি হচ্ছে না একটা প্রিমিটিভ গ্রুপ অফ ফাঞ্জাই বলা হয়ে থাকে। কনজুগেশন ফাঞ্জাইকে প্রিমিটিভ গ্রুপ অফ ফাঞ্জাই বলা হয় আর কি না এরা স্পোরাঞ্জিওস্পোরসের মাধ্যমে রিপ্রোডিউস করে থাকে। কারা? এটা হচ্ছে আমি জাইগোমাইসিটিসের কথা বলছি। তো আমরা যদি এক্সাম্পলস এর কথা বলি, তো ফাইকোমাইসিটিসের এক্সাম্পল আমরা বলতে পারি মিউকর বা রাইজোপাসকে। এগুলো এক একটা এক্সাম্পল। যদি অ্যাস্কোমাইসিটিসের কথা বলি, তাহলে পেনিসিলিয়াম, অ্যাসপারজিলাস, ওকে। তো এখানে অ্যাস্কোমাইসিটিসের এক্সাম্পল হচ্ছে পেনিসিলিয়াম, অ্যাসপারজিলাস আসে। আর কি ব্যাসিডিওস্পোরসে যদি বলি তাহলে হচ্ছে সেটা অ্যাগারিকাস।
সিডিউস কোর্সের ক্ষেত্রে অ্যাগারিক অ্যাসিডের এক্সাম্পল। ডিউটেরোমাইসিটিস এর ক্ষেত্রে ডিউটেরোমাইসিটিস এর ক্ষেত্রে এক্সাম্পল ট্রাইকোডার্মা আসে। এর ক্ষেত্রে আসে রাইজোপক্স এক্সাম্পল। এই হচ্ছে পাঁচটা এক্সাম্পল। নেক্সট যে পার্টটা সেটা হচ্ছে কিংডম প্ল্যান্টিং। কিংডম প্ল্যান্টির যে মেইন ফিচার্স গুলো, কিংডম প্ল্যান্টের কোনো সেরকম কোনো ডিস্টিংক্ট পার্ট নেই, মানে কোনো ক্লাসিফিকেশন নেই। একটা হচ্ছে যদি একটা পয়েন্ট বলি তাহলে হচ্ছে ইউক্যারিওটিক ইন নেচার। নেক্সট হচ্ছে মাল্টি সেলুলার হচ্ছে। নেক্সট ফটোসিনথেটিক অর্গানিজম। ফটোসিনথেটিক অর্গানিজম মানে এর আন্ডারে একটা সাব পার্টে আমরা কি বলতে পারি, কন্টেন্স ক্লোরোফিল। এটা হচ্ছে এর একটা প্লান্টের ফিচার। নেক্সট যেটা হচ্ছে অল্টারেশন অফ জেনারেশন দেখা যায়। আর একটা এখানে কি বলতে পারি সেটা হচ্ছে সিনথেসিস অফ ফুড। আর নেক্সট হচ্ছে কি না, এখানে একটা স্পেসিফিক একটা ফিচার হচ্ছে অল্টারেশন অফ জেনারেশন। ওকে, এটা প্ল্যান্টি মানে কি বুঝি আমরা, প্ল্যান্টি মানে আমরা বুঝছি হচ্ছে যে সমস্ত অর্গানিজম মানে বায়োলজিক্যালি যারা প্লান্টের সাথে সিমিলার ক্যারেক্টারিস্টিক্স রাখে। তো এতক্ষণ এর আগে যে ফিচার্স গুলো পড়ছিলাম এগুলো কি না, প্লান্টের আগের যে অর্গানিজম মানে ঠিক প্লান্টের ক্যাটেগরিতে ফেলা যায় না, বাট দে হ্যাভ সাম সিমিলার ফিচার্স অফ প্লান্টস ইন দেয়ার ওন বডি, লাইক ব্লু গ্রিন অ্যালগি যেটা মনে ছিল, বা এই ছিল আগেটা প্রতিষ্ঠা করেছে ফানজাইতে প্রথমে, যেটা মিক্সড ফিচার আছে কিছু ক্ষেত্রে প্রিলিমিনারি ফ্রম দ্য প্ল্যান্টি। তার মানে এই গ্রুপ অব্দি হচ্ছে আমাদের প্ল্যান্টের আগের সেকশন, এরপর থেকে আসছে কি প্ল্যান্টি, আর লাস্ট করবো যেটা সেটা হচ্ছে অ্যানিমালিয়া। তো প্ল্যান্টির ক্ষেত্রে এই যে বা বলতে পারো এখানে প্ল্যান্টিনের যে ক্লোরোফিল, যেটা ক্লোরোফিল হচ্ছে মেইন পিগমেন্ট, যার জন্য কি হচ্ছে ফটোসিনথেটিক অর্গানিজম আমরা বলে থাকি। এবার ফটোসিনথেটিক অর্গানিজম হলে কি হবে না, সানলাইট ক্লোরোফিলের প্রেজেন্সে কি করবে না, ওরা স্টার্চ বা গ্লুকোজকে প্রডিউস করবে নিজেদের ওন বডি পার্টে। এবার তার মাধ্যমে কি হচ্ছে সিনথেসিস অফ ফুড ইন দেয়ার ওন বডি, তাই তো, মানে দ্যাট ইজ ফটোসিনথেসিস প্রসেস। কারণ এই জিনিসগুলো হচ্ছে প্ল্যান্টের মেইন ফিচার্স। আর হচ্ছে কি না, প্ল্যান্টি রিপ্রেজেন্ট ফেনোমেনন অফ অল্টারেশন অফ জেনারেশন। ওকে, যেরকম ডিপ্লয়েড স্যাপ্রোফাইট বা হ্যাপ্লয়েড গ্যামেটোফাইট এই যে ফরমেশন গুলো হয়, এগুলো কি করছে না অল্টারেশন অফ জেনারেশন, মানে একটা জায়গায় যেখানে স্যাপ্রোফাইটটা ডিপ্লয়েড ইন নেচার, ডিপ্লয়েড মানে হচ্ছে টু এন, মানে একটা জায়গায় স্যাপ্রোফাইটিক থাকছে আর একটা জায়গায় সেটা কি গ্যামেটোফাইটিক হ্যাপ্লয়েড হয়ে যাচ্ছে। এবারে স্যাপ্রোফাইট যদি ডিপ্লয়েড স্যাপ্রোফাইট, এবারে ডিপ্লয়েড স্যাপ্রোফাইট মানে হচ্ছে টু এন। ওকে, আর হ্যাপ্লয়েড যেটা
হ্যাপ্লয়েড মানে আমরা কি জানি? হ্যাপ্লয়েড মানে হচ্ছে আমাদের এন। আমরা দেখো টু, একটা হচ্ছে ডিপ্লয়েড স্যাপ্রোফাইট যেটা হচ্ছে 2n, আর হ্যাপ্লয়েডটা হচ্ছে গ্যামেটোফাইট। ওকে, মানে এটা হচ্ছে এন নেক্সট। তো প্ল্যান্টির মধ্যে এই ধরনের ফিচার্স গুলো আছে, মানে প্ল্যান্টির ক্ষেত্রে আর একটা তোমরা বলতে পারো সেটা হচ্ছে অটোট্রফ। ওকে, হ্যাঁ একটা ফিচার অটোট্রফও বলা যায়, যদিও এর মধ্যেই পড়ে যায়, যারা নিজের সিনথেসিস অফ ফুড নিজের বডিতে করতে পারে। তো এই কিছু মেইন ফিচার্স হচ্ছে প্ল্যান্টির মধ্যে। এবার নেক্সটলি আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে কিংডম অ্যানিমেল।